লয়াল ক্রিকেট খেলতেছে তাদের জন্য একটা অ্যালিগেশনস আছে। সো এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো না। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের 2 রান আউটে তোলপাড় দেশের ক্রিকেট। একদিন পরেই অ্যান্টি করাপশন ইউনিট কাজে নেমে গেলেন, যেন এবার আর রক্ষা নেই। ক্রিকেটারদের বিরুদ্ধে এমন সন্দেহজনক আউট নিয়ে এর আগেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে। ঘটনা যদি সত্য হয় তবে দেশের ঘরোয়া ক্রিকেট হবে প্রশ্নবিদ্ধ। এমনিতেই দেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা নাজেহাল, তবে এবার যেন নড়ে চড়ে বসেছে বিসিবি। বিব্রত বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। বুধবার ডিপিএলে মুখোমুখি হয়েছিল শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে গুলশান 41 ওভারে সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলে নেয় মাত্র 178 রান। দুর্দান্ত বোলিং করে শাইনপুকুরের বোলাররা। শাইনপুকুরের ব্যাটিংয়ের 43 ওভারের সময়কার ঘটনা। 9 উইকেট হারিয়ে শাইনপুকুরের তখন প্রয়োজন 7 রান, হাতে 7 ওভার। তখনই ঘটে এক সন্দেহের ঘটনা। বোলিং প্রান্তে নাইম ইসলাম অনেকটা বাইরে বল করেছেন, হয়েছে হোয়াইটও, তবে ব্যাটার এক পা এগিয়ে খেলতে গিয়েও খেললেন না। উইকেট কিপার যথেষ্ট সময় নিয়ে স্টাম্প ভাঙেন। ব্যাটার যেন ব্যাটই দিতে চাচ্ছেন না। ধারাভাষ্যকাররাও অবাক হয়েছেন ক্রিকেট ভক্তরাও। এই আউট নিয়ে বিব্রত সাবেক বর্তমান ক্রিকেটাররাও। ইমরুল কায়েস তো মেজাজ ধরে না রাখতে পেরে নিজের ফেসবুক আইডিতে ঝাড়লেন রাগ। শাহরিয়ার নাফিস লিখলেন, ছি। এরপর নড়ে চড়ে বসেছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটির একটি তদন্ত শুরু করেছে ম্যাচ কোনো অনিয়ম হয়েছে কিনা তা দেখতে। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এরপর ওই ক্রিকেটারকে নিয়ে একাডেমি মাঠে হাজির আকু। সেই আউটের মতো করলেন ড্যামো। খুঁটিয়ে দেখছেন আসলে কি হয়েছিল। এমন আউট নিয়ে জানতে চাওয়া হয় পারভেজ হোসেন ইমনের কাছেও। ইমনের সাব কথা, এটি যদি সত্য হয় তবে সৎ ক্রিকেটারদের জন্য এটি বিব্রতকর। না, এগুলো হয়তো বা যদি কয়েকটা প্লেয়ার যদি মানে কোনো টিম যদি করে থাকে তাহলে হয়তো বা অন্যান্য যারা ভালো মানে লয়াল ক্রিকেট খেলতেছে তাদের জন্য একটা অ্যালিগেশনস আছে। সো এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো না যদি এমন কিছু হয়ে থাকে। আমি আসলে শিওর না এমন কিছু হয়েছে কিনা, বাট যদি এমন কিছু হয়ে থাকে তখন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।